সুখবর দেয় আপনাদের সবার জন্য, সেটা বলতেছি তার আগে আমরা বলি সবসময় কিন্তু আমরা ফালাফালি করি এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে। ব্রাজিল কি করলো, ব্রাজিল এই ভুল করছে, ব্রাজিল ওই ভুল করছে, আর্জেন্টিনা এই ভুল করছে, আর্জেন্টিনা ওই ভুল করছে, এই সব কিছু ধামাচাপা দিয়ে এখন একটু নিজের জন্য একটু করেন কিছু। নিজের জন্য বলতে আই মিন বাংলাদেশের জন্য যে ক্রেজিনেসটা দেখাইতেছেন এই আলাদা দলের জন্য, সেই ক্রেজিনেসটা একটু আমাদের নিজেদের জন্য একটু করেন, ভালো লাগবে। নিজের দেশের মানুষ, নিজের দেশের সব কিছু, নিজের দেশের দল যদি বিশ্বমঞ্চে ভালো কিছু করে ওটা অবশ্যই ভালো লাগার কথা। এখন আসি মূল টপিকে, সেটা হচ্ছে নভেম্বর মাসে শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। 2003 সালে লাস্ট এবং ফার্স্ট, মানে একবারই আমরা সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেটা ছিল 2003-এ। দীর্ঘ 23 বছর পর আমাদের সামনে একটা কঠিন সুযোগ আসছে, কঠিন সুযোগ না আর কি, সহজ একটা সুযোগ আসছে চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এইবারে অর্থাৎ নভেম্বরের 5 তারিখে প্রথম ম্যাচ শুরু হবে, নভেম্বরের 25 তারিখে ফাইনাল। আমরা বলতেই পারি যে এই বছরের টুর্নামেন্টে আমরা ফাইনাল খেলবো। আমাদের কাছে চৌধুরীর মতো নামি দামি একটা প্লেয়ার আছে, যে দক্ষিণ এশিয়ার মেসি বলা চলে। তিনি ডিফেন্স, অফেন্স, ফরওয়ার্ড, আপনার উইঙ্গার সব পজিশনে খেলে শুধুমাত্র বাংলাদেশের জন্য। একটা বিষয় দেখেন, একটা প্লেয়ারের ডেডিকেশনের লেভেলটা কেমন হইলে সে একেবারে নিচের থেকে উপর পোস্ট পর্যন্ত সব জায়গায় খেলে। ইভেন তার নিয়ে এরকম প্রতিবেদন হয়েছে যে হামজা চৌধুরী এখন বাকি আছে গোলকিপার খেলা। এমনি এমনি কিন্তু এই কথাগুলো মানুষ বলে না। যাই হোক, হামজা চৌধুরী আসার পর থেকে আমাদের ফুটবলের একটা স্বর্ণালী যুগের মতো শুরু হইতেছে। স্বর্ণালী যুগ শুরু হয় নাই, তবে হইতেছে, এটা ফিল করতেছে। আরও বহুত বিদেশি তারকা যারা বাংলাদেশে বংশোদ্ভূত তারা কিন্তু আসতেছে। তার মধ্যে কিন্তু সমিত সোম, ফাহমিদুল, জায়ান এরা আছে। সো আমাদের এবারের যেই সাব চ্যাম্পিয়নশিপটা, এই চ্যাম্পিয়নশিপে আমরা ভালো কিছু ফলাফল আশা করতেই পারি। শুধু ভালো কিছু ফলাফল না, আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো আশা করতে পারি। এখন বাকিটা মাঠে কি কেমন করবে সেটা হচ্ছে বিষয়। তবে হোম অ্যাডভান্টেজ হিসাবে কিন্তু আমাদের আশা একদম ছোট না, বড়ই থাকবে। তারপরেও কি হয় না হয় সেটা দেখা যাবে। এবারে সাব চ্যাম্পিয়নশিপে 6টা দল অংশগ্রহণ করতে যাচ্ছে, সেটার মধ্যে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপাল। এই 6টা দল নিয়ে যে চ্যাম্পিয়নশিপ হবে, 2টা গ্রুপ করে দিবে, একটা গ্রুপ এ একটা গ্রুপ বি। 2 গ্রুপে 3 দল করে থাকবে। সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপরা তারা সেমিফাইনাল খেলবে এক গ্রুপ থেকে, অন্য গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপরা খেলবে সেমিফাইনাল। 2টা দলের থেকে জয়ী দলরা ফাইনাল খেলবে। অর্থাৎ ছোট্ট একটা গ্রুপ, মানে ছোট্ট একটা পরিসর, অনেক বড় একটা স্বপ্ন আমাদের। ইনশাল্লাহ আমাদের এই স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত করবে হামজা চৌধুরী এবং বাংলাদেশ দলে যারা আছেন তারা।